মাথাভাঙায় তোলার টাকা ফেরত চেয়ে বিক্ষোভ, পঞ্চায়েত উপপ্রধান ও তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ। অভিযুক্ত হাজরারহাট ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান, তৃণমূল নেতার নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান মানুষজন। আবাসের টাকা পেতে কাটমানি নেওয়ার অভিযোগ, টাকা না দিলে প্রাণে মারার হুমকি দেওয়া হতো। আর এই এত কিছু, এত অত্যাচার সহ্য করার পর আজ যখন পরিবর্তনের হাওয়া বাংলায়, যখন পরিবর্তনের সরকার এসেছে, মানুষ ভয় আউট করে দিয়ে বর্ষা ইন করে তারা এখন যারা যারা তাদের কাছ থেকে এত বছর ধরে তোলা তুলেছে, নানা রকম ভাবে হুমকি দিয়েছে, এমনকি প্রাণী মারার হুমকিও দিয়েছে, সেই সমস্ত তৃণমূল নেতাদের কাছে পাওনাগণ্ডা বুঝে নেওয়ার চেষ্টা করছেন। কোচবিহারের মাথাভাঙায় তোলার টাকা ফেরত চেয়ে বিক্ষোভ, পঞ্চায়েত উপপ্রধান আর তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। অভিযুক্ত হাজরাহাট ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান, তৃণমূল নেতার নার্সিংহোমের সামনেও বিক্ষোভ দেখায় মানুষ। আবাসের টাকা পেতে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে, টাকা না দিলে প্রাণী মারারও হুমকি দেওয়া হতো। সাধারণ মানুষের এই অভিযোগ এবং সেই সমস্ত অভিযোগকে সামনে রেখে এত মানুষ মাথাভাঙায় যে তোলার টাকা এত বছর ধরে তুলেছিল তৃণমূল নেতারা, পঞ্চায়েত উপপ্রধান আর তৃণমূল নেতা তার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভকারী কল্পনা সরকার, তিনি কি বলছেন শুনুন। আমার ছেলে দোকান করতো ওইখানে, ওই যে দোকান, ওই দোকানটা দখল করে নিয়ে তারপরে করছে কি রাত্রে করে ছেলের বউকে ছেলেকে মারছে, রাত্রে করে দোকানটাও দখল করছে, করে তারপরে টাকার দাবি করে, সোনা দানা যা ছিল সোনার কাজ করতো, সেই টাকার দাবি করে। পরে উচিত পা ধরছি, পা ধরে আমি দুর্গা প্রভু খাইয়ে তারপরে টাকা দিই। কি বলছেন সাধারণ মানুষ, কিভাবে তাদেরকে দিনের পর দিন ধরে তাদের তোলা আদায় করেছে তাদের কাছ থেকে, কখনো তাদেরকে এমনকি প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে, সেই অভিযোগগুলো করছেন অভিযোগকারীরা। বিজেপি নেতৃত্ব কি বলছে শুনুন। তৃণমূলের যারা নেতা ছিল, গ্রাম থেকে মানুষকে বিভিন্ন রকমভাবে হুমকি দিয়ে তারা টাকা তুলেছে, সেই টাকা ফেরতের দাবি জানাচ্ছে সবাই। এবং তারা আমবাড়ির যে সরকারি সম্পত্তি আছে সেখানে তারা গাছ বিক্রি করেছে, সেখান থেকে অজস্র টাকা লুট করে তারা আজকে তাদের পকেটস্থ করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।